কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ টু ইউনিটি কর্মসূচি, সেই কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং এখানে বক্তব্য রাখছেন বিভিন্ন সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন কয়েকজন বক্তব্য রেখেছেন। এর মধ্যে বক্তব্য শুরু হয়, আনুষ্ঠানিক যে যাত্রা শুরু হয় সেখানে বক্তব্য রেখেছেন শহীদ আলভীর বাবা। এরপরে বক্তব্য রেখেছেন শহীদ আবু সাইদের পিতা, রংপুর থেকে এসেছেন। পাশাপাশি সমন্বয়করা বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন, সার্জিস আলম, তাবাসসুম, তারা বক্তব্য রেখেছেন এবং তারা খুনি হাসিনা, তাদের ভাষ্যমতে যে খুনি হাসিনার বিচার তারা কিন্তু দাবি করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি সার্জিস আলম তার বক্তব্যে যেটা বলেছেন, শহীদ মিনার থেকেই এক দফা ঘোষণা করা হয়েছিল এবং আগস্ট মাসে সেই এক দফা ঘোষণার পরেই কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় এবং সেখান থেকে বসে বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। সার্জিস আলম জানান তারা খুব দ্রুতই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত তাদের বিচার দাবি করেছেন এবং তারা সেই বিচার দ্রুত কার্যকর করতে চান। এবং সার্জিস আলম তার বক্তব্যে আরও বলেছেন, এই আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন তারা চান না, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, এরপরে বাংলাদেশে কোনো নির্বাচনের সম্ভাবনা কিংবা নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের যেই পথ প্রশস্ত করা সেটির দিকে তারা ধাবিত হতে চান। পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন যে আন্দোলনে যা সমন্বয়করা কিংবা আন্দোলনকারী যারা ছিলেন তাদের অনেককেই জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে, তারা অনেকেই জীবন নিয়ে শঙ্কায় আছেন। তো তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কী করছে, তারা কিন্তু সার্জিস আলম কিন্তু এ প্রশ্ন রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের দায়িত্বে অবহেলা করেন কিংবা যারা আন্দোলনকারী ছিলেন তাদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কিন্তু তারা তাদের সেই চেয়ারে বসে থাকার অধিকার কেড়ে নেওয়ার কথা বলেছেন কিংবা তাদেরকে সেখান থেকে বঞ্চিত করার কথা বলেছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে কয়েকজন সমন্বয়ক বক্তব্য দিয়েছেন, এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মিছিল এখানে আসছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।